গোছানো গাছানো অলমোস্ট কমপ্লিট। আমাদের দুটো পিট ব্যাগ একদম ভর্তি হয়ে গেছে। আর এই দেখো আমি টেবিলটাকেও একদম ঢেকে রেখে দিয়েছি। এবারে আমরা দুজন বেরিয়ে পড়বো। দুজনেই একদম হেলমেট টেলমেট পরে সানগ্লাস পরে ফুল রেডি। আমার পিঠে দেখো ব্যাগ, কবিরেরও পিঠে ব্যাগ। দুটো তালায় ভালো করে দিয়ে দিয়েছি, ভিতরে ডবল ডোর লক। চলো এবারে বাই বাই ফ্ল্যাট। বাই বাই ফ্ল্যাট। ফাইনালি বাড়ি এলাম। এই যে বাড়ি, আমাদের গ্রামের বাড়ি। ঠিক এক সপ্তাহ আগে এইভাবে আমরা এখান দিয়ে টাটা করে বেরিয়েছিলাম ফ্ল্যাটে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল দিয়াস লাইফস্টাইলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে হচ্ছে 9 জুলাই শনিবার, আর এখন বেজে গিয়েছে বেলা 11:30। আজকে কিন্তু ব্লগটা শুরু করতে বেশ বেলাই হয়ে গেল। তার কারণ হচ্ছে সকাল থেকে স্নান টান করে গোজ কাজ করছিলাম। তার কারণ হচ্ছে আজকে আমাদের ফ্ল্যাট ছেড়ে চলে যাচ্ছি আবার আমাদের গ্রামের বাড়ি অর্থাৎ বসিরহাট বাড়িতে। তার কারণ হচ্ছে মানে আগামীকাল 10 জুলাই রবিবার হচ্ছে একটা ষষ্ঠী পুজোর নিমন্ত্রণ রয়েছে একদম পাশেই। সেই কারণেই আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করতে হলো। কালকেই আমরা আজকেই আমরা ফিরে যাচ্ছি গ্রামের বাড়িতে কালকে নিমন্ত্রণের জন্য। নাহলে ইচ্ছা ছিল আরো 2-3 দিন থাকার এখানে। তো যাই হোক, আবারও আসা হবে। মনটা একটু খারাপ লাগছে, এই নতুন বাড়ি এলাম, মানে নতুন ফ্ল্যাটে সংসারটা সবে শুরু করলাম, আবার যেতে হচ্ছে। কিন্তু কি করা যাবে, আমাদের যেতেই হতো ওখানে, কারণ অনেক দিন ধরে বলে রেখেছে আর বারবার করে ফোন করছে যে যেতে হবে। সেই কারণে সেই জন্যই সকালে উঠে একদম রেডি হয়ে গিয়েছি বেরোনোর জন্য। একটু বাদে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আর সকাল থেকে উঠে স্নান টান করে সব গোছগাছ করছিলাম, ঘরদোর পরিষ্কার করা, সাথে সাথে যেসব জামা কাপড় নিয়েছিলাম সেগুলো সব প্যাক ট্যাক করা। তো এবারে ব্রেকফাস্ট করব। তো ডাইনিং টেবিলে দেখো আজকে ব্রেকফাস্টে একদম সিম্পল, জাস্ট এখানে আমি দুটো ডিম একটু স্ক্র্যাম্বল করে নিয়েছি অর্থাৎ ভুজিয়া বানিয়ে নিয়েছি। আর এটা গতকাল রাতের চিকেন ছিল 2 পিস, সেইটা। আর রুটিটা হোম ডেলিভারি করে নিয়েছি। 4টে রুটি রয়েছে আমার আর কবিরের জন্য। ফ্ল্যাটে এই একটা সুবিধা যে যখন তখন ফোন করলেই হোম ডেলিভারি দিয়ে যায়, এটাই। সো এবারে আমরা ব্রেকফাস্ট করে নেব। আর ব্রেকফাস্ট করার পর আমরা সবাই আমরা দুজন একসাথে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আর আজকে লাঞ্চ ফাঞ্চ এখানে কিছু করবো না, বা ওই বাড়িতে বসের বাড়িতে পিসিকেও বলিনি যে তুমি এসে রান্নাবান্না করে রাখো। আমরা কবির বললো রাস্তায় কোনো একটা হোটেলে বা ধাবাতেই যা হোক কিছু লাঞ্চ করে নেব, বাড়িতে আর রান্নাবান্নার ঝামেলা রাখবো না। সেই কারণে তো তাড়াতাড়ি করে খাবারটা বেড়ে নিই, খাওয়া দাওয়া করে নিই। আমাদের দুজনেরই স্নান করা হয়ে গিয়েছে। তো আসো কবির, বসে পড়ো। কবির বসে পড়েছে ব্রেকফাস্ট করতে। গুড মর্নিং সবাইকে। এখন বেলা হয়ে গেছে, গুড ডে বলা যেতে পারে। তো তোমাকে চিকেন দিয়ে দিই। আগে এটা তাও একটু দিয়ে রাখি পাশে। চিকেনের একদম পাতলা ঝোল, ঝোলটা পরে দিচ্ছি। ওকে, আমি চিকেনটা নিয়ে নিই। একদম 2 পিসই রেখে দিয়েছিলাম। ভালো লাগছে রুটি ডিম ভুজিয়া দিয়ে। আজকে অ্যাকচুয়ালি হোম ডেলিভারিতে যে রুটি সবজি দেয় তাই সে সবজি তার ফুরিয়ে গেছিল, তার জন্য বাড়িতেই করে নিলাম। লেট হয়ে গেছে বলতে? হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেকটা বেলাও হয়ে গিয়েছে। এবার আমরা ব্রেকফাস্টটা করে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়বো। রেডি তো এমনি হয়ে গেছি, সব গোছানো। তো জাস্ট ফ্ল্যাটের ইলেকট্রিসিটিগুলো অফ করবো, শুধু ইলেকট্রিসিটিগুলো দেখে বেরিয়ে পড়বো। অ্যাকচুয়ালি হাতের কাছে সময় কম ছিল, না হলে পেঁয়াজ লঙ্কা দিয়ে যদি ডিম ভুজিয়াটা ভাজতাম না তাহলে আরও মজা লাগতো, মানে হোটেলে ধাবা স্টাইলে যেমন লাগে ঠিক তেমন। তো কবির যেটা বললো তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর সব কিছু লক ফক করে মেন অফ করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমাদের বেরোতে হবে। তো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তাড়াতাড়ি করে বাসনটাকে মেজে নিই, নিজে সব জল ঝরাতে দিয়ে যাবো। বাসন মাজা কমপ্লিট। তো চলো বন্ধুরা এবারে একদম সবকিছু একদম লাগেজ নিয়ে আসি, যদি আমাদের ঘরে সবকিছু নেওয়া রয়েছে। তারপর এখানে নিয়ে আসবো, টেবিলগুলো ঢাকবো, একটু ঝাড়পোছ করবো, ব্যাস। বন্ধুরা গোছানো গাছানো অলমোস্ট কমপ্লিট। আমাদের দুটো পিট ব্যাগ একদম ভর্তি হয়ে গেছে, ফুল ফিল হয়ে গিয়েছে। আসার সময় তো গাড়িতে এসেছিলাম, পরে এসে বাবা বাইক দিয়ে গিয়েছে, তখন অত বুঝতে পারিনি, এখন বুঝছি। দেখো তো সাইজ কি হয়েছে, ওভার সাইজ হয়ে গিয়েছে ব্যাগ। ল্যাপটপের ব্যাগের মধ্যে ওর জামাপত্র আছে, এর ভিতরেও তাই রয়েছে। আমি হ্যান্ডব্যাগটাও নিয়ে আসি, চলো। হ্যান্ডব্যাগ, হেয়ার ব্যান্ড আর হচ্ছে সানগ্লাস। ঘর তোর মোটামুটি পরিষ্কারই রাখি, চিরুনিটা ভুলে যাচ্ছি।
সবকিছু আমি মোটামুটি পরিষ্কার করে রেখে দিয়েছি। লাইটটা অফ করে দিই। লক হয়ে গেল। এই ঘরটাও একেবারে চেক করে নিই। এই ঘর মোটামুটি পরিষ্কার ঠিকঠাক রয়েছে। এই ঘরটাও লক করে দিই। লাইট অফ। বাথরুমও ঠিকঠাক আছে। ঘড়িটা কবির এখন পড়বে, এগুলোকে এখানে রাখি। আর এই দেখো আমি টেবিলটাকেও একদম ঢেকে রেখে দিয়েছি একটা বিছানার চাদর দিয়ে। কি বলতো, এর মধ্যে কোনো ধুলোবালি পড়ে না, কিন্তু কখনো যদি ঝুল হচ্ছে, টিকটিকি আসছে, কিছু যদি পড়ে তার জন্য একটু ঢুকে রাখা, কিছুই না। ব্যালকানিটা দেখে নিই, কিছু নেই তো। ব্যালকানি ইজ অলসো ক্লিন। আর এটাকে আমি লক করে দিচ্ছি, এইভাবে ডবল লক করে রাখছি। দ্যাটস ওয়াই যখন খুব যদি আমফান টামফানের মতো ঝড় বৃষ্টি আসে না, সেক্ষেত্রে প্রবলেম হয়ে যায়। আর এখানে আমি পাপোশটা এইভাবে দিয়ে রাখছি, কারণ জলের ফ্লো এদিকে চলে আসতে পারে। আরও একটা পাপোশ আছে, আমি এখানটা দিয়ে রাখছি, তাহলে না জলটা বেয়ে আর আসতে পারবে না। দেখো এই দেখলে, এরকম করে দিলাম, ব্যাস হয়ে গেল। কিচেনের থেকে যেটা নেওয়ার সেটা হচ্ছে এইটা। এই মস্ত বড় বাজারের ব্যাগ রয়েছে, লাইটগুলো অফ করি। এর মধ্যে হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন টসুন কবির কিনেছিল যা যা বাজারে, সেগুলো বেঁচে রয়েছে, সেগুলো কিছুটা রয়েছে। আর গতদিন আমরা কবিরের চ্যানেল বিন্দাস বয় কবিরে ধামাকাদার হাড্ডাহাড্ডি লড়াই করেছিলাম বিরিয়ানির উপরে, তো বিরিয়ানি প্রচুর বেঁচে আছে। তো এখন তো সকালে খাওয়া যায় না বিরিয়ানিটা নিয়ে নিয়েছি। আর টুকিটাকি ম্যাগি ফ্যাগি যা কিছু ছিল সেগুলো এই ভিতরে নিয়ে নিয়েছি। এটা আই থিঙ্ক কবির হ্যান্ডেলে বা পিছনে কোথাও একটু সেট করবে। তো আমাদের দুজনের হেলমেটও রেডি। চার্জারটাকে ঢুকিয়ে নিতে হবে, গুড আইডিয়া। চার্জার, ব্যাস মোটামুটি সমস্ত কিছুই কিন্তু গোছানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবারে আমরা দুজন বেরিয়ে পড়ব। ফাইনালি উই আর রেডি নাও টু লিভ দ্য ফ্ল্যাট। সব কিছু একদম ঠিকঠাক। আবার আসবো কিছুদিনের মধ্যেই। নাও তুমি ব্যাগগুলো নাও, আমার একটা দাও, তুমি একটা নাও। ওকে, দেখতেই পাচ্ছ দুজনেই একদম হেলমেট টেলমেট পরে, সানগ্লাস পরে ফুল রেডি। আমার পিঠে দেখো ব্যাগ, কবিরেরও পিঠে ব্যাগ, আর হাতে ওই ব্যাগটা নিয়ে নাও। তো চলো এবারে ফেরা যাক। এনসিপিটা অফ করতে হবে আগে। আমি লাইটটা এগুলো অফ করে দিই। দেখো এখন ঘুটঘুটে অন্ধকার, ওটা অফ করে ওটা ভাজিয়ে দাও, ব্যাস। চলো এবার দরজায় লক করতে হবে। মেইন ডোরে ডবল লক হয়ে গেছে তো, ক্লপসিক্যাল গেট। দুটো তালায় ভালো করে দিয়ে দিয়েছি, ভিতরে ডবল ডোর লক করে দিয়েছি, আমরা একদম পুরো রেডি। চলো এবারে বাই বাই ফ্ল্যাট। বাই বাই ফ্ল্যাট। মন খারাপ লাগছে? না না, আমার আসবে। চলো। ওয়েদারটা কিন্তু দারুণ, একদম সুন্দর একটা হাওয়া। বাড়িতে যেতে এখন প্রবলেম হবে না। ভাবছিলাম দুপুরবেলা হয়তো ঠান্ডা রোদ্দুরে টাক ফেটে যাবে, কিন্তু সেটা হবে না। আসো পার্কিংয়ে বললে বাইক রাখা যাও। এবারে আমাদের যাত্রা শুরু, মিশন বসিরহাট। আমি এতদূর বাইকে এসেছি, বাট এত লাগেজ নিয়ে এটাই হয়তো আমাদের ফার্স্ট টাইম। তো ঠিকঠাকভাবে চালালেই হয়ে যাবে। আর আজকে আমরা আবার লাঞ্চ করতে নামবো কোনো একটা জায়গায়, সেখানে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। বাই ফাইনালি বন্ধুরা, হাফ ব্রেকে আমরা চলে এসেছি একটা ধাবাতে। এখানেই থেকেই আমরা লাঞ্চ করে নেব। তো চলো দেখি লাঞ্চে কী পাওয়া যায়। আসা ফাইনালি আমাদের দুজনেরই ফিশ থালি চলে এসছে, সেম একদম দুজনের। তো থালিতে কী কী আছে দেখিয়ে দিই তোমাদের। সাদা ভাত আছে, ডাল, এটা ওলের তরকারি রয়েছে, এখানে একটা আলু আর বরবটি ভাজা রয়েছে, আর এখানে রয়েছে রুই মাছের কালিয়া, তাই তো? সো এটাই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। খাও, দেখো কেমন।
এই হোটেলে খাবার ভালো। হ্যাঁ, আমরা যখনই মাঝে মধ্যে ধাবায় খাই এখান থেকেই খাই, ভালো হোটেলের দামটা যেমন হয়। পাতলা ডাল। কারণ এই গরমে চিকেন ফিকেন আর ভালো লাগছে না, সেই জন্য নর্মাল ফিশ থালি। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, ভরপেট খাওয়া দাওয়া হলো একদম তো ভরপেট। এবার আমরা সোজা বাড়িতে যেয়ে দেখা করবো। আর এখন আমি ভাবছি এর উপর বসবো কি করে, টানা রোদ্দুরে সিট পুরো গরম হয়ে গিয়েছে। চলো ফাইনালি বাড়ি এলাম। এই যে বাড়ি, আমাদের গ্রামের বাড়ি। টানা কত, এক সপ্তাহ হবে না, এক সপ্তাহ পর আমরা ফিরলাম। ঠিক এক সপ্তাহ আগে এইভাবে আমরা এখান দিয়ে টাটা করে বেরিয়েছিলাম ফ্ল্যাটে, আর আবার টাটা ফ্ল্যাট থেকে করে চলে এসেছি আবার এখানে। অনেকটা জার্নি, বলো তো কতটা কিলোমিটার হবে? 35 কিলোমিটার মতো। মাঝে একটু রাস্তা খারাপ ছিল। আর এই দেখো একেবারে তার মধ্যে আমরা আবার লাঞ্চ করলাম। হ্যাঁ, লাঞ্চ করলাম। সামনের দোকান থেকে এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি আর সয়াবিন। আজকে পিসি আসলে বলবো নর্মাল সয়াবিন আলুর তরকারি আর ভাত বানাতে। আর দুধটা নিয়েছি করাকবালি চায় বানাতে। চলো ঘরে এসেই আগে এসিটা ছেড়েছি কারণ ভীষণ গরম, তাই না প্রবীর? আর প্রচুর টায়ার্ড আমরা, দেখো ঘেমে গিয়েছে প্রচুর টায়ার্ড। তো একেবারে সন্ধ্যার সময় চা বা কফি বা যে কোনো কিছু নিয়ে একদম করাকবালি চায় বানাবো আজকে, একদম রিফ্রেশমেন্ট হয়ে যাবে। তো এখন আমরা একটু ফ্রেশ হয়ে রেস্ট। হ্যাঁ, সব এইসব ব্যাগ পত্র সব গোছাতে হবে। তো দেখা হচ্ছে সন্ধ্যেবেলায়। বাড়ি এসে বেড কভারটা আগে চেঞ্জ করে একটা পরিষ্কার বেড কভার পেতে নিলাম। দেখো, কারণ পরিষ্কার চাদর না পাতলে না বন্ধুরা, মানে মনটা ভালো লাগে না। সেই কতদিন আগে চাদর পাতা ছিল, নোংরা ছিল, যতই ঘর বন্ধ ছিল তবুও চাদর টাদর পেতে বালিশের কভার টাভার পরিয়ে একদম সেট করে নিয়েছি। ঘর তো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে। আর এখন আমি বানাবো চা। তোমরা দেখলে ফেরার সময় আমি দুধের প্যাকেট নিয়ে এলাম। আর এখন বানাবো, সন্ধে হয়ে গিয়েছে, দুধ দিয়ে করা একটা চা। আর আজকে জানো তো বন্ধুরা, উল্টো রথ। তো কিছুক্ষণ আগেই সব পাড়ার বাচ্চারা রথ নিয়ে আসছিল, কিন্তু সেই সময় আমি আর ভিডিও ক্যাপচার করতে পারিনি, তো সরি তার জন্য। আর প্রবীর বলছিল জিলিপি কি আনবো, আমি বলছি না, আর দরকার নেই। রথের দিন জিলিপি, রথের দিন জিলিপি মানেই কিন্তু সেই ওই ভ্যাদভ্যাদে নরম টাইপের হয়, কারণ পাইকারিভাবে বিক্রি করে। তো দরকার নেই, কাল পরশুর দিকে একদিন হয়ে যাবে। তো চলো কিচেনে চা বানাই। চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। ফ্রিজে দুধের প্যাকেটটা রাখা রয়েছে, করে নিই ফ্রিজ থেকে। আর আজকে ভাত হবে রাত্রিবেলা, সেই জন্য আমি চালটা অলরেডি ভিজিয়ে রেখেছি। পিসিকে বলেছি ভাত করতে। আলু সয়াবিন কিনে রেখেছি, আলু সয়াবিনে নিরামিষ করে একটা পাতলা তরকারি করতে পারে। তাই তো আমি দুধটাকে প্রথমে জাল দেবো কেটে। আচ্ছা নিই, দুধটাকে প্রথমে জাল দিয়ে নিই, তারপর তো চাটা বানাবো। তো আজকে না ভীষণ গরম বন্ধুরা, কি করা যাবে বলো? সেই জন্য যতটা পাচ্ছি বাইরে থাকছি, কারণ বাইরে একটু তাও খোলামেলা হাওয়া পাচ্ছি। আর এটা এতদিন ধরে বন্ধ ছিল না, রান্নাঘরটা পুরো জানাফানা সব খুলে দিই, যাতে এদিকের জানলা ওদিকের জানলা সব খুলে দিই, যাতে একটু হাওয়া পাস হয়। সেই কারণে দেখতেই পাচ্ছ বন্ধুরা, জিনিসপত্র সব এইভাবে মেজটা করে রয়েছে। এখানে বাসন কুসন, কারণ আগের দিন তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম, তো এটা কালকের মধ্যেই সব গুছিয়ে গেছে, একদম পরিষ্কার করে মিটার ক্লিন করে রাখবো। আর এদিকে তো সব জিনিসপত্র রয়েছে। সেই আবার আগের চেনা পুরনো বাড়িতে আমরা চলে এসেছি। আশা করি তোমাদের অনেকটা ভালো লাগে। তোমরা সবাই বলছিলে যে দিদি কেন চলে এলে সুন্দর বাড়িটা থেকে, এত চলে এসেছি। আবার কিছুদিন পর ফ্ল্যাটে যাবো, এটাই করবো, কারণ দুটো বাড়ি থাকলে যা হয়, কখনো এখানে কখনো এখানে, তো এটাই। তো আমি দুধটাকে তাড়াতাড়ি জাল করে নিই, তারপর চা বানাবো। দুধটা এখানে আমার পুরো ফুটে উঠেছে, জাল দেওয়া কমপ্লিট। গ্যাসটাকে অফ করে দিই আর ঢাকাটা চাপা দিয়ে দিই। দেখো বন্ধুরা, প্রবীর এখন চলে এসছে। কোথায় গেছিলে সেটা বন্ধুদেরকে বলো। উল্টো রথের দিন, উল্টো রথের দিন জিলাপি না নিয়ে আসলে হবে, তার সাথে নিয়ে এসেছি গরম গরম চপ। তার কারণটা বলো যে কেন এনেছো? না বাবা আসছে এক্ষুনি আমাদের এখানে। হ্যাঁ, আজকে রথের দিন, বিশেষ করে জিলাপি না খাওয়ালে হবে, এই জন্য জিলাপি নিয়ে এসেছি। চলো তোমাদের দেখা। আমি আনতে বারণ করলাম, তবুও দেখো আনলো, কারণ হচ্ছে বাবা মা আসছে ওই জন্য। একেবারে আমরা সবাই মিলে চপ খাবো, জিলিপি খাবো। দেখাও কি এনেছো। রয়েছে বেগুনি চপ, মোচার চপ। এগুলো যখন তেলে ভাজা সব যখন তুমি খুলবে তখন, হ্যাঁ এখন আটকে রাখতে হবে, কারণ না হলে ঠান্ডা হয়ে যাবে। ফ্যান চলছে তো। আর যে মেন জিনিসটা উল্টো রথ স্পেশাল, আজকে জিলিপিগুলো তো একদম লাল লাল। হ্যাঁ, আজকে অনেক কিছু। তাহলে চপ, জিলিপি, আবার এখানে আমি চাও বানাবো। দারুণ জমে যাবে।
বলতে বলতেই দেখতে পেলাম বন্ধুরা মা বাবা চলে এসেছে। আসো। আর হাতে ব্যাগ ভর্তি কি বলতো আমার জি বাংলার রান্নাঘরের কি। আসো। বসো। এবারে চা করবো গরম গরম। আর কবি এই মাত্রই তো দেখলে আনলো জিলিপি আর চপ নিয়ে আসছি। আগে ভাবলাম বন্ধুরা আগে চপ আর জিলিপিটাই দিয়ে দিই। এটা কি চপ? দুটো পেঁয়াজি ছিল আর মোচা আনুনি? মোচা 5টা রয়েছে ওর মধ্যে। আচ্ছা আচ্ছা বাবা 3 রকম করে। এবার জিলিপি দেই, তারপরে আমরা বাকি সবাই খাবো। পিসি, আমি, কবির। চলো দিয়ে আসি মা বাবাকে, মানে আজকের গেস্ট, তারপর চা বানাবো। চপ জিলিপি দিয়ে দিচ্ছি। হ্যাঁ তুমি আসবে বলে কবির একদম সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছে যে না আজকে জিলিপি। আমি বলেছিলাম জিলিপি আনতে হবে না, নরম টরম হবে, কিন্তু দেখলাম না একদম গরম ভাজা। 3 রকম চপ আছে, বেগুনি, পেঁয়াজি আর কবির ওটা কি মোচার চপ। হ্যাঁ আমরা পিসি টিসি সবাই নিয়ে নিচ্ছি এবারে হাতে হাতে, তারপরে লাস্টে চা বানাবো। ভালো চপ। এর জন্য চাউমিন ফাউমিন আনিনি, এর থেকে হালকা করে চপ তাও ঠিক আছে। মা বাবাকে তো ওইখানে দিয়ে এলাম, পিসিকে দিয়ে দিচ্ছে না পিসি মোচার চপ আর জিলিপি। আর এটা হচ্ছে আমার আর কবির বেগুনি খাবে। পিসি খেয়ে দেখো তো চপটা খেলাম। আমি একটু খেয়ে দেখি কিরকম চপ খেতে। চপ জিলিপি তো সবার খাওয়া হয়ে গিয়েছে, সবার খেয়ে খুব ভালো লেগেছে। এখন চা বানাচ্ছি, দেখো দুধ আর চিনিটা গরম হয়ে গিয়েছে, এবার চা দিয়ে দিচ্ছি। আর বাবা চলে গিয়েছে, বাবার একটু কাজ পড়ে গিয়েছে, সেজন্য আমরা এই কজন 4 জনে চাটা খাবো। তো চাটা ফুটে উঠুক। আর এদিকে দেখো সয়াবিন ভাজা হচ্ছে, আলু ভাজা হচ্ছে, মানে হয়ে গিয়েছে। এখানে ভাতটা অলরেডি হয়ে গিয়েছে। সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা ঝোল হবে, এখানে সব কাটাকুটি রয়েছে। আর চার কাপগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। চাটা হয়ে গেলে জাস্ট ছেঁকে নেব। চা হয়ে গিয়েছে, ঢেলে নেই। চা রেডি, সাথে হচ্ছে আমাদের প্রাণের ফ্যামিলি টোস্ট বা টি টাইম টোস্ট। এবার আমরা সবাই চা খাবো। চা খেতে বসে পড়েছে শাশুড়ি এবং জামাই। চা নিয়ে নাও। আর এখন হয়তো নয়েজের একটু প্রবলেম হবে, কারণ হচ্ছে মেশিনটা চলছে, সেই জন্য। পিসির চাটা দিয়ে আসি। পিসি এই নাও দুধ চা। ভাজা ঠিক আছে থাক। এ নাও চা। বিস্কুট দেই তোমার? না পিসি বিস্কুট দাও। এ নাও। দেখো চা কিরম হয়েছে। ভালো হচ্ছে? আমার কিরম হয়েছে? ভালো হয়েছে। আর এখন ভিডিওর জন্য ফ্যানটা অফ করে রাখা, এবার ফ্যানটা ছেড়ে দেব, আর কষ্ট দেব না। সবাই এখন আমরা চাটা খাই। এবারে হচ্ছে ফেরার পালা। কবির মাকে দিয়ে আসবে, কারণ বাবা তো আগে চলে গিয়েছে। হ্যাঁ, আর ঠাম্মির জন্য জিলিপি আর চপ দিয়ে দিয়েছি, ঠাম্মিকে একটু দিয়ে দিও। হ্যাঁ ভালো লাগলো, একটুখানি দেখা হলো। হ্যাঁ সাবধানে যাবে। আজকে ডিনারের জন্য রান্না বান্না কমপ্লিট। ডাইনিং টেবিলে সাজানো রয়েছে আজকে ডিনারের মেনু। তোমরা তো জানো কি, ভাত অ্যান্ড সয়াবিন আলুর তরকারি, ঠিক আছে। আর এখানে তো দুধটা রয়েছে, যেটা ডাল দিয়েছিলাম। তো একদম সিম্পল মেনু আজকে ডিনারের, এর চেয়ে বেশি কিছু না। কালকে তো আমাদের আবার নিমন্ত্রণ আছে। আমাদের পাশের বাড়ি ছোট্ট পুচকে ভাগ্নির ষষ্ঠী পুজো, সেখানে আমরা যাবো, গিফট কিনবো, সবকিছুই তোমাদের সঙ্গে কালকের ব্লগে শেয়ার করব। তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই, অনেক কিছুই শেয়ার করলাম আজকে। তো এবারে কি করবো, আজকে এই সুন্দর ভিডিওটা সুন্দর করে এডিট করে নেবো, যাতে তোমরা সকাল সকাল দেখতে পারো। তো এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু বরাবরের মতো একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর বন্ধুরা তোমরা যারা ফেসবুক থেকে দেখছো, তারা আমার ফেসবুক পেজ পিয়াস লাইফস্টাইলটাকেও কিন্তু ফলো করে দিও, তাহলে তোমাদের কাছে সমস্ত ভিডিও, ব্লগ, লাইভ সব কিছু নোটিফিকেশন সবার আগে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ তবে এতটুকুই থাক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকের একটা নতুন টাটকা টাটকা ভিডিওর সাথে। এখানেই তোমাদেরকে করে দিচ্ছি টাটা, বাই বাই, গুড নাইট।
মুয়া।